মিরিকে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, আহত ১৭ জন। মিরিক থেকে কাকরভিটা যাওয়ার পথে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ওই গাড়ি। এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও মা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। মিরিকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মিরিক থেকে কাকরভিটা যাওয়ার পথে দুর্ঘটনা। খাদে উল্টে পড়ে যায় গাড়ি। এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে, তবে এখনো পর্যন্ত তার মা নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। ১৭ জন আহত। মিরিকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। মিরিক থেকে কাকরভিটা যাওয়ার পথে এই দুর্ঘটনা হচ্ছে বলে জানা যাচ্ছে। মিরিক থেকে কাকরভিটা যাওয়ার পথে দুর্ঘটনা। এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। মিরিকে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত হয়েছেন ১৭ জন। মিরিক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি। ৩ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে গিয়েছে আহতদের। রীনা কুমার রয়েছেন ফোন লাইনে। রীনা, আহতরা এই মুহূর্তে কেমন রয়েছেন এবং কি জানা যাচ্ছে, গাড়িটি কোথায় যাচ্ছিল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? একেবারে দেখো যে যাত্রীবোধী গাড়িটি রয়েছে তা কিন্তু মিরিক থেকে কাকরভিটার পথে যাচ্ছিল এবং সেখানে যে নৌলদারা রয়েছে সেই নৌলদারার কাছেই যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায় এবং ঘটনার পরপরই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা তড়িঘড়ি তাদের উদ্ধার কাজে হাত লাগায় এবং ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তারাও সেখানে পৌঁছায় এবং পরবর্তীতে সেখান থেকে যে যাত্রীরা যারা খাদে পড়েছিল তাদের উদ্ধার করা হয় এবং সেখানে ঘটনাস্থলে কিন্তু ৩ জনের মৃত্যু ঘটে এবং এখনো পর্যন্ত কিন্তু জানা গেছে যে ১৭ জনের মতন তারা আহত রয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয় এবং তাদের সকলেরই চিকিৎসা চলছে এবং যে রাস্তাটিতে মূলত এই ঘটনাটি ঘটেছে তা কিন্তু যেহেতু মিরিক দুধিয়ার যে ব্রিজ সেই ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু সেই রাস্তাটিকে বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে সেখানে এই দুর্ঘটনা ঘটাতে কিন্তু প্রশাসন আরো তৎপর, যেন সতর্কতা জারি করা হয়েছে যেন সেই রাস্তা দিয়ে যাতায়াতের সময় মানুষ যেন সতর্কতা অবলম্বন করে। ধন্যবাদ জানাবো রীনা।